অস্ট্রেলিয়ার নিউজ কন্টেন্ট প্রকাশ করলে এখন থেকে অর্থ দিতে হবে ফেসবুক, গুগলের মতো টেক জায়ান্টদের। দেশটির সরকার বলছে এই আইন সংবাদ ব্যবসায় ন্যায্য প্রাপ্য নিশ্চিত করবে, সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে সহায়তা করবে। এ নিয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা। শামীম রেজা, জানতে চাই যে ফেসবুক, গুগলের মতো প্রতিষ্ঠানগুলোকে অর্থ দিতে হবে, যেই আইনটি অস্ট্রেলিয়ায় হয়েছে এটার পেছনে একটা বড় যুক্তি দেওয়া হচ্ছে যে সংবাদ মাধ্যমে টিকিয়ে রাখা। সংবাদ মাধ্যমের জন্য আসলে এই কতটুকু হুমকি হিসেবে দেখা দিয়েছে ডিজিটাল মাধ্যমগুলো? আমার মনে হয় জাহিদ, এটা হুমকি হিসাবে না দেখে আপনাকে চ্যালেঞ্জ হিসাবে দেখতে হবে। কারণ এটা একটা বাণিজ্য, এবং বড় মিডিয়া হাউস যদি না টিকে থাকে তাহলে তো সাংবাদিকতার পক্ষেও পেশাদারিত্বের সঙ্গে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এবং বিশেষ করে আপনি যদি অস্ট্রেলিয়া, যদি আমরা পশ্চিমা দেশ বলি না, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশ বলি, কিন্তু তার অর্থনৈতিক কার্যক্রম এবং গণমাধ্যমটা পশ্চিমা রীতিতেই চলে। তো এই আইন যে কারণে বিলটা আনা হয়েছিল সেটার প্রেক্ষাপটটা একটু সংক্ষেপে বলা প্রয়োজন। সেটা কিন্তু এক ধরনের বাণিজ্য ভারসাম্য আনার জন্য, এবং সেটা গণমাধ্যম সংক্রান্ত বাণিজ্য ভারসাম্য নিঃসন্দেহে। সেটা হলো যে গণমাধ্যমের যে ইন্ডাস্ট্রি, তার সঙ্গে ফেসবুক, গুগলের মতো যারা এই নিউজ বা অন্যান্য কন্টেন্ট গুলো শেয়ার করতেন, তার বিনিময়ে তারা কোনো অর্থ পেতেন না। এবং ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল, এই আইনটা যারা প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে এই সংক্রান্ত যে রেগুলেটর যারা ছিলেন, তাদের যুক্তিটা ছিল যে ফেসবুক বা গুগল এটাকে একটা কন্টেন্ট হিসাবে নেয়, মিডিয়া হিসাবে নেয়, কিন্তু মিডিয়া ইন্ডাস্ট্রির তাতে লাভটা কি হচ্ছে। তো আপনি যে কথাটা বললেন, তার মানে মিডিয়া ইন্ডাস্ট্রি যদি বাণিজ্যের ক্ষেত্রে লাভবান না হয়, তাহলে তো সাংবাদিকও স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তার সুবিধাতে তিনি পাবেন না। অতএব এই যে একটা ভারসাম্যহীনতা ছিল, সেই ভারসাম্যহীনতাটা থেকে একটা আপনি বলতে পারেন ভারসাম্য আনয়নের জন্য বিলটা আনা হয়। তো আপনি যে কথাটা বলছেন সেটা আবার একটা গ্রেটার চ্যালেঞ্জের ব্যাপার, যে এটা সত্যি কথা যে সাংবাদিকের প্রচুর আধেয় বা কন্টেন্ট কিংবা গণমাধ্যমের প্রচুর বিষয় ডিজিটাল মাধ্যমে চলে যায়, যার কোনো সত্য তিনি পান না এবং যার কোনো সুবিধা তিনি পান না। সুতরাং এটা আপনাকে কেবল সুবিধা বা সত্য বললে চলবে না, এটাকে বাণিজ্য হিসাবে আপনাকে বলতে হবে। আপনি যে মাধ্যমটি পরিচালনা করছেন সেটা আপনার অধিকার আছে, আপনি কতটুকু উন্মুক্ত ভাবে দিতে চান, আবার কতটুকু আপনি ওই ডিজিটাল প্ল্যাটফর্মকে আশা করেন সে কিনে নেবে। আবার একটা কথা স্মরণ রাখতে হবে এখানে, যে যারা কনজিউমার অ্যাসোসিয়েশনস এর কাজ করছেন অস্ট্রেলিয়াতে, অর্থাৎ যারা এই আমার মতো এন্ডে যারা আছেন, যা ভোক্তা হিসাবে, তাদের অধিকারও কিন্তু এখানে লঙ্ঘিত হবে না। অর্থাৎ যে টাকাটার ব্যাপারে গুগল বা ফেসবুক দিতে বাধ্য থাকবে বা দেবে, তাদেরকে ইন্ডাস্ট্রিকে দেবে, মিডিয়া ইন্ডাস্ট্রিকে, তার বিনিময়ে কিন্তু এরকম হবে না যে ফেসবুক বা গুগল আমার কাছ থেকে আবার অতিরিক্ত টাকা চাইতে পারবে, সেটা সে অন্যভাবে তার রেভিনিউটা জেনারেট করবে। তবে এই ভারসাম্যটা গুরুত্বপূর্ণ। শামীম রেজা, এই ক্ষেত্রে যেটি মানে পরিস্থিতিটা যেটা দাঁড়িয়েছে, যে যদি অস্ট্রেলিয়ার তথ্য আমরা দেখি, বাংলাদেশের তথ্য সেরকম নেই। অস্ট্রেলিয়ার গবেষণায় দেখা যাচ্ছে যে তাদের নিউজ কন্টেন্টের জন্য যেই খরচ হয় তার 85% চলে যাচ্ছে গুগল এবং ফেসবুকে, 15% আসছে যারা এই কন্টেন্টগুলি তৈরি করছেন তাদের অ্যাকাউন্টে। ফলে তাদের কাছে মনে হয়েছে যে এই সংগঠনগুলিকে বাঁচিয়ে রাখবার জন্য এখানে একটা ন্যায্যতা প্রয়োজন, এবং এই ন্যায্যতা এখন সারা বিশ্বেই প্রয়োজন কিনা। বাংলাদেশেও তো একই অবস্থা আছে, যারা কন্টেন্টগুলো, আধেয়গুলো তৈরি করছেন তারা আসলে এইটার মূল ভোক্তার কাছ থেকে কোনো কিছু পাচ্ছেন না। আপনি চমৎকার শব্দ বলেছেন, এটাই আসলে বললে আরো স্পষ্ট হতে, যে ন্যায্যতার বিষয়টা এখানে। তো সেই ন্যায্যতার বিষয়টা নিশ্চিত করতে গেলে কিন্তু আপনাকে একটা রেগুলেশনে আসতে হবে। জাহিদ, এই আলোচনা আমি কিন্তু আমরা দীর্ঘদিন করেছি, যে আমরা যখন রেগুলেশন শব্দটা বলি তখন যেন কোনোভাবে এটাকে আমরা নিয়ন্ত্রণ বাংলা না করি। রেগুলেশন একটা প্রক্রিয়া, এটা একটা আইনি প্রক্রিয়া, এটা একটা আদর্শিক প্রক্রিয়া, একটা সামাজিক প্রক্রিয়া। এটাকে রেগুলেশন শব্দ হিসাবেই রাখা উচিত, এটার পরিভাষা কোনোভাবে নিয়ন্ত্রণ তৈরি করা উচিত না। সুতরাং একটা রেগুলেশনের কিন্তু এখানে প্রয়োজন আছে। আপনি যে কথাটি বললেন যে বাংলাদেশে অনেক ভালো আধেয় তৈরি হচ্ছে, অনেক মিডিয়া কন্টেন্ট তৈরি হচ্ছে, এটা সংবাদ হতে পারে, চলচ্চিত্র হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, নাটক হতে পারে, সেটা অকাতরে চলে যাচ্ছে ওখানে, বা আকসার চলে যাচ্ছে, এবং যার কোনো গেট কিপিং সেখানে নাই, কোনো নিয়ন্ত্রণ সেখানে নাই, এবং আপনি রেভিনিউ তো হারাচ্ছেনই, একই সঙ্গে যে নির্মাতা, যিনি এর সঙ্গে যুক্ত বা পেশাদারি যিনি আছেন, তাকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে। তো আমার মানে তিনটা পক্ষ এখানে ভাবতে হবে, যিনি উৎপাদন করছেন সে মিডিয়া ইন্ডাস্ট্রি, এবং তার সঙ্গে যুক্ত সাংবাদিক বা গণমাধ্যম কর্মী, এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মে তো যাওয়াটাও আপনি ঠেকাতে পারবেন না। সেখানে কিভাবে দুই পক্ষের এই ভারসাম্য বা ন্যায্যতা, আপনার কথাটাই বলি,
এই 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 ন্যায্য অবস্থাটা প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে ভোক্তা যিনি, ব্যবহারকারী যিনি, তিনিও যেন ক্ষতিগ্রস্ত না হন, তারও যেন গণতান্ত্রিক অধিকার ওখানে আবার ক্ষতিগ্রস্ত না হয় যে অতিরিক্ত অর্থ ব্যয় করে আমাকে সেটা আবার ডিজিটাল প্ল্যাটফর্মকে নিতে হবে, এবং ওই ওই দায়িত্বটা আসলে ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে বর্তায়। এখন আমরা যাদেরকে নিয়ে কথা বলতে যাই তারা খুব বড় আকারের, বড় অর্থনীতির, কিন্তু গুগল, ফেসবুক 1-2 টাকার ব্যাপার না, এটা বিলিয়ন্স থেকে ট্রিলিয়ন্স এর ব্যাপার। কোন কোন ক্ষেত্রে ট্র্যাডিশনাল মিডিয়া ইন্ডাস্ট্রিও তার সঙ্গে বাণিজ্যে পেরে উঠবে না। তো সেটাও মাথায় রাখতে হবে যে একটা ছোট প্ল্যাটফর্মকে যদি আমি আবার বাধ্য করি যে খুব সাধারণ একটা, হয়তো তিনি একটা প্ল্যাটফর্মে কিছু একটা পরিচালনা করেন বা কিছু শেয়ার করেন, তিনি যেন আবার ক্ষতিগ্রস্ত না হন সেটাও দেখতে হবে। শামীম রেজা, আমার সময় একদম শেষ হয়ে গেছে, কিন্তু এই ধরনের আইন বাংলাদেশেও প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? দেখুন, আইনে যাবার আগে আগে ডিবেটটা প্রয়োজন। কারণ আইন করতে হলে যে পরিমাণ তথ্য, উপাত্ত এবং সুনির্দিষ্ট রেগুলেটরের অবস্থিতি লাগে সেটা তো আপনার নাই। আপনার তো এখনো ব্রডকাস্ট কমিশন নাই, আপনার ডিজিটাল মিডিয়া দেখবার মতো কোনো কমিশন নাই, আপনার এফসিসির মতো কোনো প্রতিষ্ঠান নাই, কিংবা ধরে নেন অফকমের মতো কোনো প্রতিষ্ঠান নাই, যিনি একই সঙ্গে মোবাইল ফোন থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে 3 ধরনের মাধ্যমকেও দেখে থাকে। অতএব কে করবে? সুতরাং আপনার কিছু আইন আছে, বিটিআরসি এর কিছু আইন আছে, মন্ত্রণালয় দেখে। আপনি এইভাবে অ্যাডহক ভিত্তিতে পারবেন না, আগে আপনাকে ডিবেটটা তুলতে হবে, আপনি আলোচনাটা আনেন আগে। আপনারা আলোচনা করেন, আমরা আলোচনা করি, আমাদের বিদ্যমান যে রেগুলেটররা আছেন যারা এটা এই দায়িত্বগুলো দেখেন, একাধিক শামীম রেজা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।